আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? গোলামি করবো কার? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়ার আদব দেখেন চেঞ্জ করে দিয়েছে। মানুষ গুনাহের কারণে আল্লাহর থেকে রহমত পাওয়া বন্ধ হয়ে গেছে। 2025 গেল, 26 আসবে, এভাবে যত সামনের দিকে জামানা আসবে বাড়বে, তো মানুষ তত গুনাহের দিকে নিমজ্জিত হবে। এক সময় এত গুনাহ দেখা যেত না, গুনাহের প্রচারও ছিল কম, প্রসারও হয় নাই। এখন গুনাহের প্রচার বাড়ছে, প্রসারও বাড়ছে কিনা? দিন যত যাচ্ছে গুনাহের প্রচার বাড়ছে। আর আমাদের মুসিবত, আমাদের এই বিপদের কারণে আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে আযাব, গজব আর মুসিবত নামতেছে। এটা আমাদের হাতের কামাই, এটা আল্লাহ পাকের দোষ নয়। অনেকে আল্লাহ পাকের দোষ দেয় যে আল্লাহ খালি আমারে দেখলো, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি অন্যায় করেন, আপনার গুনাহের কারণে আল্লাহ পাক আপনাকে আযাব দেয়। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ তুমি যখন রাগ করো ওটার আলামত কি? আল্লাহ পাক বলেন, আমি রাগ করলে আলামত হইল বান্দার যেটা দরকার আমি ওটা দেই না, আর যেটা দরকার নাই ওটা বান্দার উপরে চাপায় দেই। যখন আল্লাহ রাগ করে আলামত কি? বলে যেটা দরকার ওটা দেই না, যেটা দরকার নাই ওটা কি করি? চাপায় দেই। আমাদের যখন যেটা দরকার ওইটা আল্লাহ দিচ্ছে না, আর যেটা দরকার নাই ওটা আল্লাহ চাপায় দিচ্ছেন। তার মানে বুঝতে হবে আল্লাহ পাক আমাদের উপরে খুব খুশি, হ্যাঁ, সন্তুষ্ট না নারাজ? নারাজ। এই কারণে আল্লাহ পাক আদেশ করেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদার তোমরা প্রকাশ্য, অপ্রকাশ্য, বাতেনি, জাহেরি সব গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। যত গুনাহ আছে, অন্যায় অবিচার আছে, গোপন হোক প্রকাশ্য হোক, সব গুনাহ থেকে তোমরা তোমার নিজেদেরকে বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারের দল, আমি আল্লাহ পাক বললাম তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর নিজের আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুনাহ ছাড়া দরকার আছে না নাই? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহিরি বাতিনি গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করো। কারণ জমিনের ভিতরে যারা হারাম থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এ মানুষেরা, তোমরা হারাম থেকে বাঁচো, হারামকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক উত্তম বান্দা হিসেবে তোমরা বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জামানা যত সামনের দিকে আগায়, মানুষ তত গুনাহের দিকে আগায়। এক সময়ের জামানার অবস্থা এখনকার অবস্থা এক নয়। জামানা যত পিছনের দিকে মানুষ তত জান্নাতি, জামানা যত সামনের দিকে মানুষ তত জাহান্নামী। জামানা যত পিছনের দিকে গিয়েছে, যদিও আমাদের বাপদাদারা ইসলাম কম বুঝছে, কিন্তু তারা জান্নাতি হয়ে কবরে গেছে। আর আমরা ইসলাম যত বেশি বুঝি না কেন, আমরা জান্নাতি নয় জাহান্নামী হয়ে কবরে যাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম।
সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অতীতে চলে গেছে সাবিকিন, এই সমস্ত সাবিকিনগুলো আমি আল্লাহর নিকটবর্তী। এ মুসলমান, যেই ব্যক্তিটা আজ থেকে ১৫০০ বছর আগে আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জামানা থেকে যে যত কাছে, ওই ব্যক্তি আল্লাহর তত নিকটে, জান্নাতের তত নিকটে। আর যে ব্যক্তি নবীর জামানা থেকে দূরে, সে তত জান্নাত থেকে দূরে। আজ থেকে 50 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করলো, ওই লোকটা আমার চাইতে নবীর 50 বছর নিকটে। যেই লোকটা 100 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই লোকটা আমার চাইতে আল্লাহর নবীর 100 বছরের নিকটে। আমার বাবা আমার আল্লাহর নবীর নিকটে আমার চাইতে বেশি আগায় আছে। আবার আমার দাদা আমার বাবার চাইতে নবীর নিকটে বেশি, আবার আমার বাবার চাইতে আগায় আছে। গতকাল যেই সন্তানটা জন্মগ্রহণ করলো, আগামীকালের সন্তান জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও গতকালের সন্তানটা আমার নবীর নিকটে। যেই ব্যক্তি যত নবীর নিকটে, ওই ব্যক্তি আল্লাহর তত জান্নাতের নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত মানুষ অতীতে যাবে তত জান্নাতি, আর যত মানুষ সামনের দিকে আগাবে তত অধিকাংশ জাহান্নামী। হে মুসলমান নবীর উম্মত, এক সময় যেই গুনাহ আমরা কল্পনাও করি নাই, আমাদের বাবারা কল্পনাও করে নাই, আমাদের দাদারা কল্পনাও করে নাই, ওই গুনাহগুলো এখন আমাদের ছোট ছোট বাচ্চাদের হাতের ভিতরে আছে না? ভাইরা আমার, খুব বুঝবেন। এক সময় আমি আমার ছোটবেলার কথা যদি বলি, আপনারা একটু মিলাই নিয়েন। আজ থেকে বহু বছর আগের কথা, যারা 50 বছর আগে, 60 বছর, 70 বছর আগে দুনিয়ার জমিনে আসছেন, তাদের কথা বাদ দিলাম। অন্তত 20-25 বছর আগের কথাও যদি বলি, সমাজের ভিতরে এত অন্যায় অবিচার কোনোদিন দেখা যায় নাই। রাস্তাঘাটে আগে কোনো পর্দাসীন মহিলা যখন বের হইতো, আর যদি কোনো পরপুরুষ নজরের মধ্যে আসতো, পর্দাশীল নারীরা পরপুরুষের ছায়া দেখার সঙ্গে সঙ্গে নিজেদের ওড়নাটা এই পর্যন্ত ঝুলায়া সুন্দর করে গাছের আড়ালে লুকায় যেত, ঠিক কিনা? কিভাবে তার থেকে বাঁচা যায় যেন পর্দার লঙ্ঘন না হয়, নিজেকে আড়াল করার জন্য পুকুর পাড়ে লুকাইতো, গাছের আড়ালে লুকাইতো। হে মুসলমান নবীর উম্মত, আমাদের মা খালাদেরকে আমরা দেখতাম পরপুরুষ যেন না দেখে বাঁচার জন্য গাছের আড়ালে লুকাইতো। কিন্তু বর্তমান সময় নারীরা পুরুষকে দেখলে আড়ালে লুকাবে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটার 10 বার সরায় তারপর আবার ঠিক করে আসে না। নাম দিয়ে দিছে নারী স্বাধীনতা। আমাদের স্বাধীনতা আছে না, তোমরা যেমন চলবো আমরা এমনি চলবো। এটার নাম স্বাধীনতা না বেহায়াপনা? কি এটা? আরেক দল আছে নারীবাদী, এদের পক্ষ হয়ে কথা বলে। আমরাও বলি নারীরা বাইরে যাক, কোনো আপত্তি নাই, তবে পর্দার সাথে যাক, উলঙ্গ হয়ে না। কি বলেন, ঠিক না? স্বাধীনতার নামে যারা আজকে স্লোগান দেয়, মনে রাখবেন, শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়, বিড়াল সবসময় মাছটা খোলা থাকুক এই স্বাধীনতা চায়। এদেশের লম্পট বদমাশগুলো নিজের স্বাধীনতা চায় যাতে তাদেরকে ভোগ করা যায়।